পরীক্ষা শেষ হয়ে গেল আর একটু বেড়ানো হবে না, আসলে তা কি হয়। আর এই যে পরীক্ষার সময় বেড়াতে চলে গেলাম, আর ছোটোখাটো কিছু রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে আজকের ভিডিওটা রেডি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীর্ঘ এত বড় একটা যুদ্ধের পরে আমরা আমাদের দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করেছি। দেশটা আসলে স্বাধীন হয়েছে কতটুকু, কি হয়েছে এটা দেখার জন্য আজকে ঢাকায় বের হলাম। ঢাকা সব কিছু দেখব। আর এই যে উঠে গেলাম মেট্রো রেলে। তো মেট্রো রেলে করে ঘুরতে ঘুরতে মেট্রো রেলে যেহেতু এখন সব কিছুই দেখা যায়, মেট্রো রেল থেকেই সব কিছু দেখা যায়। তো মেট্রো রেলে চড়ে আমরা পুরো ঢাকায় চলে গেলাম। ঢাকায় মতিঝিলে চলে গেলাম। আর মতিঝিলে যেহেতু আমার বাবার বাসাও আছে, তো বাবার বাসার ওখানে যাব আর আশেপাশে সব কিছু ঘুরে দেখব কোথায় কি অবস্থা হলো। তো এরকম করতে করতে আমরা বের হয়ে গেলাম সফরে। আর এই যে সফরের ফার্স্ট স্টেপ হলো মেট্রো রেল ছিল, আর সেকেন্ড স্টেপ হলো রিক্সা। আর যেহেতু ঢাকা শহরের রিক্সা দিয়ে ঘুরতে বেশি মজা, তো আমরা রিক্সা করে ঘুরতে বেরিয়ে গেলাম। আর মাঝখানে আমার আম্মুর বাসায় গেলাম একটু খাওয়া দাওয়া নাস্তা। আর রাতে যেহেতু অনেক রাত হয়ে গেছে থেকে গেলাম। আর এই যে আবার ব্যাক করে আমরা এসে আর বাসার ছোট্টখাটো একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম বাসার। এই যে গাছের থেকে অনেকগুলো কামরাঙ্গা নিয়ে এসেছি। কামরাঙ্গাগুলো এখন কাটবো আর ভর্তার মতো বানাবো। আর যেহেতু মুখ টুক সব আরেক রকম হয়ে গেছে, মা মেয়ে দুইজনেরই একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে। তো মনে করলাম যে থাক তাহলে একটু কামরাঙ্গা খাই। আর গাছের যেহেতু অনেক মিষ্টি, তো একটু কামরাঙ্গা এই যে কেটে নিয়েছি। আর এই যে চারিদিকটা ছিলে এখন আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। আর যা আসলে বাইরের এত বড় একটা গ্যাঞ্জামের পরে কোথায় কি হলো আর আগুন কোথায় লাগলো কি হলো সব কিছুই দেখে আসলাম। আসলে দেখে খুব খারাপ লেগেছে। মেট্রো রেলের ওই জায়গাটা মিরপুরের 10-এর যে আগুনটা লেগেছে, আর সেতু ভবন যেটা, ওই বিল্ডিংটা পুরাই পুড়িয়ে দিয়েছে। ওই বিল্ডিংটা দেখে তো খুবই খারাপ লাগলো। আর দেখে মনটা খারাপ হয়ে গেল, আসলে আর ভিডিও করতে ইচ্ছে করলো না। এত খারাপ দৃশ্য আসলে বাংলাদেশে হয়েছে যে আসলে ভিডিওতে তুলে ধরে নিজের মনটাই খারাপ করব, আবার সবার মনটাও খারাপ করব। তাই এই জন্য আর ওই সিনগুলো আপনাদের জন্য আনলাম না। আর এই যে খাওয়া দাওয়া রান্নাবান্না, আর এই যে রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া আজকে দুপুরের, যেহেতু শুক্রবারে তো আমার স্পেশাল কিছু হয় না, যেহেতু আমাদের শ্বশুর শাশুড়ির সাথে থাকে। ওনারা সবসময় সবজি মাছ ভর্তা এগুলোই বেশি পছন্দ করে। তো শনিবারে চেষ্টা করি আমি আমার মতো করে কিছু রান্না করার। আর এই যে এই আচারটা অনলাইন থেকে আমরা নিয়েছি, যদি আপনাদের কারো দরকার হয় পেজের নামটা আমি দিয়ে দিব। খুবই মজার আচার। আর এই যে খাওয়া দাওয়া আর স্পেশাল কিছু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।